আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদেরকে এলসিএম এবং এইচসিএফ এর আরও কিছু অঙ্ক করাবো। এর আগে আমি তোমাদের আরও অঙ্ক করেছিলাম। আজকের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। চলো শুরু করি। প্রথম অঙ্ক কী বলেছে, দুটি রাশির লসাগু তাদের গসাগুর 27 গুণ। গসাগু ও লসাগুর সমষ্টি বলে দিয়েছে 84। তাহলে দুটি যদি একটি সংখ্যা 3 হয় তবে অপরটি কত? প্রথমে তুমি দেখো কী বলে দিয়েছে, দুটি রাশির লসাগু বলে দিয়েছে, তাদের গসাগু 27 গুণ। আমি যদি গসাগু সমান এক্স ধরি গসাগু সমান এক্স, ঠিক আছে। তাহলে লসাগু কত হবে? লসাগু বলছে গসাগু 27 গুণ, তাহলে লসাগু হবে নিশ্চয়ই 27x। লসাগু সমান 27x। ওকে, এবার দেখো কী বলে দিয়েছে, লসাগু ও গসাগু সমষ্টি বলেছে 84। তার সত্যানুসারে আমি লিখতে পারি, সত্যানুসারে লসাগু আর গসাগু সমষ্টি বলে দিয়েছে 27x প্লাস এক্স সমান 84। এটা আমরা লিখতে পারি। তাই যোগ করলে কত হবে? 27x প্লাস 1x 28x সমান 84। যদি আমরা এক্সের মান বের করি তাহলে 84/28, ঠিক আছে। 2 দিয়ে যদি কাটি 2 4 8, 2 2 4, 2 1 2, 2 4 8। আবার দেখো 2 দিয়ে 2 2 4, 2 21 42, 2 7 14, 7 3 21। তাহলে আমরা এক্সের মান কত পেলাম? এক্সের মান পেলাম 3। আমরা কী ধরেছিলাম? গসাগু এক্স ধরেছিলাম, তো এক্সের মান কি 3, তো গসাগু সমান আমরা পেলাম 3। আর লসাগু কত ধরেছিলাম? লসাগু সমান 27x ধরেছিলাম, এক্সের মান কত 3, তাহলে 27 × 3 গুণ করলে কত হবে? 3 7 21, 1 3 2 6, 7 81। ওকে, তাহলে আমরা সূত্র যে সূত্র নিই, লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটি গুণফল, তাই তো। আমরা সূত্রটা লিখি, লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে। দেখো যদি বলেছে একটি সংখ্যা 3 হয় তবে অপর সংখ্যাটি কত? তো অপর সংখ্যাটি তুমি ধরে নাও, মনে মনে ধরে নাও এক্স, ঠিক আছে। তাই এখানে লসাগু কত বেরোলো আমাদের? 81। আর গসাগু আমাদের কত আছে? 3। একটি সংখ্যা তোমাকে বলতে হয়েছে 3, অপর সংখ্যাটি তুমি ধরে নাও এক্স। তা যদি আমি এক্সের মান বের করি, তা 3x সমান 81 × 3, বা এক্স সমান কত হবে? 81 × 3/3 সমান দেখো 81। তবে অতএব থাকি একটি সংখ্যা 3 হলে অপর সংখ্যাটি হবে 81। আমাদের আনসার হবে সি। ওকে, চলো দেখো নেক্সট কোশ্চেন। দেখো তিনটি সংখ্যার গসাগু বলেছে 12, তাদের অনুপাত বলেছে 1:2:3 হলে সংখ্যা তিনটি হলো কি? ঠিক আছে, তো গসাগু তোমাদের বলে দিয়েছে এবং অনুপাত বলে দিয়েছে সংখ্যাগুলি। অনুপাত বলে দিয়েছি, বেশ আমরা ধরে নিই। তাহলে ধরি সংখ্যা তিনটি হলো 1x ধরলাম, কমা দিলাম, 2 মানে 2x ধরলাম, আর 3x এগুলো ধরে নিলাম, ঠিক আছে। রয়েছে তিনটি সংখ্যার গসাগু বলেছে 12। আমি যদি এই তিনটি সংখ্যার গসাগু যদি বের করি, তাই গসাগু সমান দেখো 1x 2x আর 3x। এমন কোন সংখ্যা যেটি তিনটি দ্বারা ভাগ যায়? দেখো x, 1 2 3, তাহলে গসাগু কোনটা হবে? x। তাই গসাগু সমান x। ওকে, ঠিক আছে। এবার বলেছে দেখো, কিন্তু বলে দিয়েছে তিনটি সংখ্যা গসাগু বলে দিয়েছে 12, তাহলে আমরা কী লিখতে পারি? x সমান 12 লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি x সমান 12, ঠিক আছে। তাহলে আমি কী ধরেছেন? ধরি তিনটি সংখ্যা ধরেছে 1x, ঠিক আছে। তার সংখ্যা তিনটি হলো তো প্রথমটা 1x ধরেছিলাম, তাহলে প্রথমটা হবে কি 1 × x এর মান কত? 12 সমান 12। তো দ্বিতীয়টি আমরা কত ধরেছিলাম? 2x,
2 ইন্টু 12 সমান কত হবে 24, এবং তৃতীয়তে ধরেছিলাম আমরা 3x, 3 ইন্টু 12, 12 দিনে কত হবে 36। দেখো প্রথমটা হবে 12, দ্বিতীয়টা হবে 24 এবং তৃতীয়টা হবে 36। ঠিক আছে, তাই আমাদের আনসার হবে বি। ওকে, চলো দেখো নেক্সট কোশ্চেন। দেখো দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 72, সংখ্যা দুটির সমষ্টি বলে দিয়েছে 60, বলে তাদের মধ্যে একটি সংখ্যা কত? ঠিক আছে, তোমাকে বের করতে হবে। তো কী কী বলে দিয়েছি, দুটি সংখ্যা দুটি তুমি ধরে নাও এক্স আর ওয়াই, ধরি সংখ্যা দুটি হলো এক্স কমা ওয়াই। ঠিক আছে, এবার কী বলি, সংখ্যা দুটি গসাগু আর লসাগু যদি বলে দিয়েছে 12 আর 72, আমরা কি জানি লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটি গুণফল। তাই লসাগু আর গসাগু যদি আমি গুণ করি, তাই গুণ করলে কত পাবো, এক্স ইন্টু ওয়াই সমান আমরা পাবো 12 ইন্টু 72। ওকে, তাহলে এক্স ওয়াই সমান কত হবে, এটা আমি যদি গুণ করি তাহলে হবে আমাদের 864। তাই আমরা কি জানি লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটি গুণফল। ঠিক আছে, তাহলে এটা হবে 12 ইন্টু 72 সংখ্যা দুটির গুণফল। এবার বলেছে সংখ্যা দুটির সমষ্টি বলে দিয়েছে, এটা তুমি ধরে নাও 1 নম্বর। আর সংখ্যা দুটির সমষ্টি বলে দিয়েছে, আমরা সংখ্যা দুটি দিয়েছিলাম এক্স প্লাস ওয়াই সমান দেখো 60 বলে দিয়েছে, এটা ধর 2 নম্বর। ঠিক আছে, এবার আমরা বের এক্স প্লাস ওয়াই সমান 60 বলেছে, এবার এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করবো। ঠিক আছে, তাই এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করার জন্য আমরা যেমন এ প্লাস বিটা হোল স্কয়ার সূত্রটি হচ্ছে এ প্লাস বিটা হোল স্কয়ার সূত্র প্রয়োগ করব। এ প্লাস বিটা হোল স্কয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বিটা হোল স্কয়ার প্লাস 4ab। ওকে, ঠিক তেমনই এক্স প্লাস ওয়াইটা স্কোয়ার করবো, এক্স প্লাস ওয়াইটা স্কোয়ার সমান 60টা স্কোয়ার। বেশ, এদিকে স্কোয়ার করলে আমাকে এদিকেও স্কোয়ার করতে হবে। বেশ, এক্স প্লাস ওয়াইটা স্কোয়ার সমান 60টা স্কোয়ার। এবার যদি আমরা সূত্র প্রয়োগ করি তো কত হবে, এক্স প্লাস ওয়াই তা স্কোয়ার না এক্স মাইনাস ওয়াইটা স্কোয়ার প্লাস 4xy সমান 60 ইন্টু 60 3400। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াইটা স্কোয়ার প্লাস 4xy এর মান কত 864, 4 ইন্টু 864 সমান 3600। এটা আমরা লিখতে পারি, বা এক্স মাইনাস ওয়াইটা স্কোয়ার প্লাস এটা যদি আমরা গুণ করি 864 4 দিয়ে যদি 4 4 16 4 4 4 4 4 4 একে 25 5 2 4 32 33 34। ঠিক আছে, 3456 সমান 3600। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াইটা স্কোয়ার সমান 3600 মাইনাস 3456। তা এক্স মাইনাস ওয়াইটা স্কোয়ার যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা 144। এক্স মাইনাস ওয়াইটা স্কোয়ার সমান আমরা 140টা কী লিখতে পারি 12টা স্কোয়ার। ঠিক আছে, তাই স্কোয়ার কেটে যাবে, তো এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 12। ওকে, এটা আমরা বের হলো। ঠিক আছে, তাহলে দেখো আমরা কী পেলাম, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 60 এবং এক্স মাইনাস ওয়াই সমান পেলাম 12। ঠিক আছে, এটা যদি আমরা করি দেখো 2x সমান কত হবে 72। ঠিক আছে, এক্স সমান কত হবে 72/2, 2 36 এবং 72। ঠিক আছে, তো একটি সংখ্যা আমি পেলাম 36। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটি সংখ্যা পেলাম 36, তাহলে আমি আরেকটাও সংখ্যা বের করে নিই। তার মানে কি এক্স প্লাস ওয়াই সমান যদি 60 হয় আর এক্সের মান যদি 36 হয়, 36 বসিয়ে দিলাম 60, তাই ওয়াই সমান কত হবে 60 মাইনাস 36 বিয়োগ করি আমরা, এটা হবে 24। তার আমাদের একটি সংখ্যা হবে 36, অপর সংখ্যাটি হবে 24। দেখো এখানে কোন সংখ্যাটি দেওয়া আছে, এখানে 24, 36টা দেওয়া নেই, এখানে 24টা দেওয়া আছে, সংখ্যা হবে 24। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামের জন্য। বেশ, চলো নেক্সট কোশ্চেনের দিকে। দেখো নেক্সট কোশ্চেন,
দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির লসাগু বলেছে 84, তাই ছোট সংখ্যাটি কত? ঠিক আছে, আমরা দুটো সংখ্যাই বের করব। দুটি সংখ্যা অনুপাত বলে দিয়েছে, যেটা অনুপাত দিয়ে দেবে সেটাই তুমি ধরে নেবে সংখ্যা। ঠিক আছে, দুটি সংখ্যা হলো 3 আছে 3x ধরে নাও এবং 4 আছে 4x। ঠিক আছে, এবার কিছু সংখ্যা দুটির লসাগু বলেছে, তাহলে লসাগু যদি আমরা পড়ি সংখ্যা দুটি লসাগু যদি পড়ি তা 3x আর 4x, এর লসাগু কত হবে? x যদি দিই 3 × 4 লসাগু, তাদের লসাগু সমান 3 × 4 × x সমান 12x। এখানে দেখো বলে দিয়েছে লসাগু সমান 84। ঠিক আছে, তো শর্তানুসারে 12x সমান 84 লিখতে পারি আমরা। x সমান কত হবে? 84/12। এবার যদি আমরা কাটাকুটি করি 2 × 4 = 8, 2 × 4 = 2 × 6 = 12, 6 × 7 = 42। ঠিক আছে, x এর মান আমরা পেলাম 7। এবার আমরা দুটি সংখ্যা ধরলাম 3x আর 4x, তাহলে সবচেয়ে বড় যে ছোট সংখ্যাটি কত? দেখো 3x, তো ছোট সংখ্যাটি হবে হবে 3x সমান 3 × x এর মান কত? x এর মান পেয়েছে 7, 3 × 7 সমান 21। তো আমাদের আনসার হবে এ। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4 হলে তাদের লসাগু কত? এই অঙ্কটা আমি দুটো পদ্ধতিতে দেখাবো তোমাদের যেটা মন সেটা করবে। বেশ, দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যা তুমি ধরে নাও, যেটা করছি দুটি সংখ্যা হলো 3x 4x। ঠিক আছে, তো গসাগু বলে দিয়েছে 4, গসাগু নির্ণয় করো। গসাগু 3x আর 4x এর গসাগু কত হবে? আমি x দিয়ে করি 3 আর 4, গসাগু হবে আমাদের x, গসাগু সমান হচ্ছে x। এবার বলেছে গসাগু তোমার বলেছে 4, আমি এখানে দেখতে পাচ্ছি গসাগু x, তাহলে এখানে 4 বলে দিয়েছে। শর্তানুসারে আমরা লিখতে পারি, শর্তানুসারে x সমান 4 আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এবার বলেছে সংখ্যা দুটি আমরা পেয়ে গেছি। সংখ্যা দুটি কী কী হবে তাহলে? তো সংখ্যা দুটি হলো প্রথমটা 3x সমান 3 × 4 সমান 12, তারপরটা হচ্ছে 4x, 4 × 4 সমান হচ্ছে 16। ওকে, আমরা যদি লসাগু এবার বলেছি তাদের লসাগু কত? যদি 12 আর 16 লসাগু করি, লসাগু 12 আর 16 লসাগু করলে কত হবে? তো 2 × 6 = 12, 2 × 8 = 16, 2 × 3 = 6, 2 × 4 = 8, 2 × 4 = 4, 4 × 4 = 16, 3 × 16 = 48। ওদের লসাগু সমান 48। ঠিক আছে, তো আমাদের লসাগু সমান কত হবে? 48। আমাদের আনসার ডি। এবার নেক্সট মেথড দেখো, নেক্সট মেথড তোমাকে এখানে সংখ্যা দুটি অনুপাত বলেছে 3:4। ঠিক আছে, গসাগু বলেছে 4, তাহলে লসাগু বের করতে হবে। ঠিক আছে, তাহলে লসাগু সমান গসাগু ইন্টু সংখ্যাগুলির অনুপাতগুলির গুণফল। ওকে, তাহলে লসাগু সমান আমরা কী লিখতে পারি? এখানে গসাগু কত বলে দিয়েছে? গসাগু বলে দিয়েছে দেখো 4। ঠিক আছে, আর অনুপাত বলেছে 3:4। ঠিক আছে, তো 4 × 3 × 4, দেখো 4 × 3 = 12, 4 × 48। এটা খুব সহজ পদ্ধতিতে চলে এলো। ঠিক আছে, তোমাদের যেটা মন সেটা করবে। আজকের এইটুকুই। আর তোমরা যদি কিছু বুঝতে না পারো তো কমেন্ট করে জানাও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। পরে আরও নতুন ভিডিওর জন্য গুড বাই, টাটা।